পৃথিবীর বুকে এমন কিছু সুপার পাওয়ার বা শক্তিশালী দেশ রয়েছে যারা বর্তমানে পর্দার আড়ালে থেকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এক বিশাল পরিবর্তনের ছক আঁকছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায় এই পরাশক্তিগুলো চাচ্ছে আগামীতে বাংলাদেশের মসনদে একটি নির্দিষ্ট রাজনৈতিক শক্তির উত্থান ঘটুক, আর সেই শক্তিটি হল বাংলাদেশ জামায়াতে ইসলামী। এটি কোনো সাধারণ গুজব বা ষড়যন্ত্র তত্ত্ব নয়, বরং বর্তমান ভূরাজনীতির এক গভীর ও জটিল সমীকরণ। আন্তর্জাতিক দাবার বোর্ডে বাংলাদেশ এখন এক অত্যন্ত গুরুত্বপূর্ণ খুঁটি হিসাবে আবির্ভূত হয়েছে। বিশ্বের 5টি প্রভাবশালী দেশ এখন জামায়াতকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করতে এবং তাদের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে মরিয়া হয়ে উঠেছে। তাদের এই কূটনৈতিক চাল এবং গোয়েন্দা রিপোর্টগুলো বিশ্লেষণ করলে দেখা যায় এমন কিছু রোমাঞ্চকর তথ্য বেরিয়ে আসে যা সাধারণ মানুষের চিন্তার জগৎকে ওলটপালট করে দিতে পারে। এই তালিকায় এমন কিছু দেশের নাম রয়েছে যা শুনলে বিস্মিত হওয়া স্বাভাবিক। পাকিস্তান, তুরস্ক কিংবা চীনের মতো দেশের পাশাপাশি এই তালিকায় এমন একটি দেশের নামও আছে যা বর্তমান সময়ের সবচেয়ে বড় ভূ রাজনৈতিক চমক। জামায়াতকে সমর্থন দেওয়া দেশগুলোর তালিকায় প্রথমেই যে নামটির কথা সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে তা হল পাকিস্তান। এটি অনেকের কাছেই অনুমেয় হলেও পাকিস্তানের বর্তমান তৎপরতার ধরনটি অত্যন্ত পরিকল্পিত। ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের একটি সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে ভারতের একছত্র আধিপত্য খর্ব করতে পাকিস্তান এখন ঢাকা সেল নামক একটি বিশেষ প্রজেক্ট পরিচালনা করছে। পাকিস্তানের মূল লক্ষ্য হল ভারতের প্রভাববলয় থেকে বাংলাদেশকে বের করে আনা, এবং এর জন্য তারা জামায়াতে ইসলামীকে একটি শক্তিশালী বিকল্প হিসেবে ব্যবহার করতে চায়। কূটনৈতিক শিষ্টাচার উপেক্ষা করে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী সরাসরি জামায়াতের আমিরের বাসভবনে গিয়ে বৈঠক করেছেন, যা আন্তর্জাতিক অঙ্গনে এক শক্তিশালী বার্তা প্রদান করেছে। পাকিস্তান মনে করে আগামী নির্বাচনে জামায়াত ক্ষমতার অংশীদার হতে পারলে এই অঞ্চলে ভারতের প্রভাব উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে এবং পাকিস্তানের কৌশলগত অবস্থান শক্তিশালী হবে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে তুরস্ক। তুরস্কের বর্তমান ক্ষমতাসীন দল একে পার্টি এবং প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান দীর্ঘকাল ধরে জামায়াতে ইসলামীর প্রতি সহানুভূতিশীল। যখন বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার এবং জামায়াত নেতাদের ফাঁসি কার্যকর করা হচ্ছিল, তখন তুরস্কের রাজপথে এর জোরালো প্রতিবাদ হয়েছিল। তুরস্ক জামায়াতকে তাদের মতাদর্শিক মিত্র হিসাবে বিবেচনা করে এবং মুসলিম বিশ্বের সংহতির অংশ হিসাবে তাদের সমর্থন দিয়ে যাচ্ছে। বর্তমান সময়ে তুরস্কের হাইকমিশন নিয়মিতভাবে জামায়াত নেতাদের সাথে বৈঠক করছে এবং বিভিন্ন কৌশলগত পরামর্শ প্রদান করছে। তুরস্কের লক্ষ্য হল দক্ষিণ এশিয়ায় তাদের একটি বিশ্বস্ত এবং শক্তিশালী মিত্র তৈরি করা, যারা তাদের প্যান ইসলামিক এজেন্ডার সাথে একমত হবে। জামায়াতকে সমর্থনকারী তৃতীয় দেশটি হল মিশর। যদিও মিশরের বর্তমান রাজনৈতিক অভ্যন্তরীণ পরিস্থিতি জটিল, কিন্তু আন্তর্জাতিক ইসলামিক মুভমেন্টের ইতিহাসে জামায়াতে ইসলামীর সাথে মিশরের মুসলিম ব্রাদারহুড এবং অন্যান্য ইসলামিক দলগুলোর একটি গভীর ঐতিহাসিক সম্পর্ক বিদ্যমান। এই সম্পর্কটি মূলত মৌন সমর্থন বা সাইলেন্ট সাপোর্টের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। যদিও মিশরের এই সমর্থন সরাসরি প্রকাশ্য নয়, তবে আন্তর্জাতিক লবিং এবং বিভিন্ন ইসলামিক ফোরামে জামায়াতকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে মিশরের একটি নির্দিষ্ট ভূমিকা রয়েছে। তারা চায় বাংলাদেশে একটি ইসলামপন্থী আদর্শের দল ক্ষমতার অংশীদার হোক, যা পুরো মুসলিম বিশ্বের ভূ রাজনৈতিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। এই তালিকার চতুর্থ এবং অন্যতম শক্তিশালী দেশটি হল এশিয়ার পরাশক্তি চীন। চীনের এই তৎপরতা অনেককেই অবাক করেছে, কারণ চীন সাধারণত কোনো দেশের অভ্যন্তরীণ রাজনীতি বা আদর্শ নিয়ে মাথা ঘামায় না। কিন্তু ভারতের সাথে চীনের বর্তমান যে স্নায়ুযুদ্ধ চলছে, তার পরিপ্রেক্ষিতে চীন বাংলাদেশকে ভারতের প্রভাব মুক্ত করতে চায়। বেইজিং মনে করে জামায়াতে ইসলামী যদি ক্ষমতার অংশীদার হয়, তবে তা ভারতের জন্য সবচেয়ে বড় উদ্বেগের কারণ হবে। অতি সম্প্রতি চীন সরকার প্রোটোকল ভেঙে জামায়াতের আমির সহ 8 জন শীর্ষ নেতাকে রাষ্ট্রীয়ভাবে চীনে আমন্ত্রণ জানিয়েছে। সাধারণত চীন কোনো বিরোধী দলের সাথে এমন আনুষ্ঠানিক বৈঠক করে না,
এই সফরের মাধ্যমে চীন পরিষ্কার সংকেত দিয়েছে যে যদি জামায়াত রাজনৈতিকভাবে শক্তিশালী অবস্থানে যেতে পারে তবে চীন তাদের সব ধরনের অর্থনৈতিক এবং কৌশলগত সহযোগিতা প্রদান করবে। তারা জামায়াতকে ভারতের বিরুদ্ধে একটি শক্ত দেওয়াল হিসেবে ব্যবহার করতে আগ্রহী। তালিকার পঞ্চম এবং সবচেয়ে প্রভাবশালী দেশটি হল মার্কিন যুক্তরাষ্ট্র। এটি অনেকের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে, কারণ আমেরিকা সাধারণত ইসলামপন্থী রাজনীতির বিরুদ্ধে অবস্থান নেয় বলে পরিচিত। তবে ভূ রাজনীতিতে কোনো কিছুই চিরস্থায়ী শত্রুতা বা মিত্রতা নয়। সাম্প্রতিক সময়ে দেখা গেছে ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা জামায়াত নেতাদের সাথে যেভাবে গভীর বৈঠক করছেন তা অন্য কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে তেমন একটা দেখা যাচ্ছে না। ভারতের নীতি নির্ধারকরাও এখন দাবি করছেন যে জামায়াতকে মূলধারার রাজনীতিতে ফিরিয়ে আনার পেছনে আমেরিকার হাত রয়েছে। আমেরিকা চায় বাংলাদেশে এমন একটি শক্তি থাকুক যারা ভারতের উপর নির্ভরশীল নয় এবং যারা চীনের দিকেও খুব বেশি ঝুঁকবে না। জামায়াতের আমির সম্প্রতি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে যে সফরগুলো করেছেন তা মূলত পশ্চিমা বিশ্বের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা প্রমাণের একটি মিশন ছিল এবং দৃশ্যত তারা এতে সফল হয়েছেন। পশ্চিমা বিশ্ব এখন জামায়াতকে উগ্রবাদী ট্যাগ দেওয়ার বদলে তাদের সাথে রাজনৈতিক এঙ্গেজমেন্ট বাড়ানোর নীতি গ্রহণ করেছে। পরিশেষে বলা যায়, পাকিস্তান, তুরস্ক, মিশর, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র এই পাঁচটি দেশ সম্পূর্ণ ভিন্ন ভিন্ন আদর্শ ও স্বার্থের অধিকারী হওয়া সত্ত্বেও বাংলাদেশের রাজনীতিতে জামায়াতের উত্থানের প্রশ্নে একটি সাধারণ সমীকরণে এসে মিলেছে। পাকিস্তান ও চীন চায় ভারতের প্রভাব খর্ব করতে, তুরস্ক ও মিশর চায় মতাদর্শিক সংহতি, আর মার্কিন যুক্তরাষ্ট্র চায় তাদের নিজস্ব কৌশলগত নিয়ন্ত্রণ বজায় রাখতে। এই আন্তর্জাতিক মেরুকরণ আগামী 2026 সালের নির্বাচনকে কেন্দ্র করে আরও উত্তপ্ত হয়ে উঠবে। জামায়াতে ইসলামী এখন আর শুধু একটি দেশীয় দল নয়, বরং তাদের পেছনে কাজ করছে বিশ্বের শক্তিশালী সব শক্তির অদৃশ্য হাত। ভূ রাজনীতির এই জটিল খেলায় শেষ পর্যন্ত কার জয় হবে এবং বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেবে তা সময়ই বলে দেবে। তবে এটি নিশ্চিত যে আন্তর্জাতিক রাজনীতির এই নতুন মেরুকরণ বাংলাদেশের গণতন্ত্র এবং ক্ষমতার লড়াইয়ে এক নতুন মাত্রা যোগ করেছে। সুপ্রিয় দর্শক, আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং দেশ বিদেশের সর্বশেষ রাজনৈতিক বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।